আসসালামু আলাইকুম। ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ আমন্ত্রণ করছি ছোট্ট একটা মিনি ব্লগে আমার শুভাকাঙ্ক্ষীদের। যে যেখান থেকে বসে দেখছেন, আশা রাখছি সবাই অনেক ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘরের কাজ, সব রান্না বান্না সব কিছু শেষ করে আমরা রাতের গাড়িতে সিলেটে এসে পৌঁছেছিলাম। সিলেটে এক রাত থাকার পরে ওখান থেকে কাজ শেষ হওয়ার পরে আজ কিন্তু আমরা ট্রেনে করে এই যে এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। ট্রেন কিন্তু চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি, কারণ তাদের স্কুল নাই, পুরো একটা সপ্তাহের ছুটিতে কিন্তু আমরা আছি। আর শ্রীমঙ্গলে এসেই আমরা এখন এই রুমটাতে উঠেছি। এই রুমে যা যা আছে, সিলেটের যে রুমটাতেও যা যা ছিল এখানেও সেম একই ব্যবস্থাই রয়েছে। একটা ওয়াশরুমের দরজা দেখালাম প্রথমে আপনাদের, সাথে ড্রেসিং টেবিলের একটা গ্লাস রয়েছে। এখানে দুইটা বেড রয়েছে, একটা বাচ্চাদের বেড, একটা আমাদের বেড। সাইড টেবিল রয়েছে, আর একটা আলমারি রয়েছে, সোফা ও টেবিল রয়েছে। এই তো রুমটাও শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রুমের ভেতরে এখন যা হচ্ছে সেটা হচ্ছে সুভার বাবা ঘুমিয়ে রয়েছে। ঘুম না, আসলে রেস্ট নিচ্ছে। ওয়াসিফ তো দুষ্টামি করছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এই তো এগুলো করে বেড়াচ্ছে। আর আজকের ব্লগটা যারা দেখছেন, আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো বিকেলবেলা রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাব আমরা? লালমাই যে পাহাড়টা সেটা দেখতে বের হয়েছিলাম, কিন্তু হাঁটছি। এখানে হাঁটার রাস্তা প্রায় আপনার 15-20 মিনিটের মতো হাঁটতে হবে। আর এই সময়টা হচ্ছে এত বিকাল হয়ে গেছে, মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে পড়বে, এরকমটা অবস্থা। তো আশেপাশে স্থানীয় যারা ছিল তারা বলছে যে আপনি এই সন্ধ্যার দিকে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাচ্ছেন? পরে আমরা কি করব, অর্ধেকটা রাস্তা গিয়েছি, যাওয়ার পরে আর যেতে ইচ্ছা করছে না। আর সবাই দেখা যাচ্ছে যে এখান থেকে গরু এগুলো নিয়ে যাচ্ছে, তো বাচ্চারা সহ আমিও ভয় পাচ্ছিলাম। গরু দেখে মনে হচ্ছে যে তেড়ে আসছে আমাদের উপরে। তো যাই হোক, অনেকটা ভয় ভীতি নিয়ে আবারও অর্ধেক রাস্তা থেকে আমরা এখান থেকে ফিরে আসি। আর সেই লালমাই পাহাড়টা দেখা হয় না। তো এখানে মূলত চা বাগান আর এই পাহাড়টাই দেখার মতো ছিল, কিন্তু এতটাই ভয় লাগছিল যেতে পারিনি। আর এই যে এখনও চা বাগানে কাজ করছে এই যে এই শ্রমিক আপুটা, তো ওনার সাথে বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে কথা বললাম। বলছে যে হ্যাঁ আমি চা তুলছি। তো চা বাগানের দৃশ্য দেখতে তো আমাদের সবারই ভাল লাগে, এত সুন্দর সবুজ গাছ আর একই সাইজের গাছ। তো দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে যে এই সিলেট। আর সিলেটের শ্রীমঙ্গলে হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হয়, সিলেটেও বৃষ্টিপাত হয়, আর শ্রীমঙ্গলকে কিন্তু চায়ের রাজ্য বলা হয়। তো আমি একটু জুম করে এই পাহাড়টাকে দেখার চেষ্টা করছি, সাথে আপনাদেরকেও দেখালাম। এই যে চা পাতা নিয়ে কিন্তু সবাই ঘরে ফিরছে। তো যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, আর আজ যদি আপনি প্রথমবারের মতো আসেন, তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে আমার পাশে থেকে যেতে পারেন। বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে নতুন নতুন ব্লগগুলি পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। রাতের বেলা একটু এসেছিলাম একটা টি স্টলে, মেঘা টি। তো এখান থেকে কিছু চা পাতা নিলাম, প্রায় 2.5 কেজির মতো চা পাতা নিয়েছি। কিছু গিফট করব, কিছু আমার বাসার জন্য। চা পাতাগুলো নিয়ে তারপর খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসেছিলাম। এই তো এই ছিল আজকের একটা মিনি ব্লগ। আশা করছি ডিটেলসে আপনাদের সব কিছু আরও বড় ব্লগে দেখাতে পারবো। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো বড় ব্লগে। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।